থমাস আলভা এডিসনের শৈশব মোটেও সহজ ছিল না। আজ যাকে আমরা একজন মহান আবিষ্কারক হিসেবে জানি, একসময় তাকেই বলা হয়েছিল অযোগ্য ছাত্র। ছোটবেলায় অ্যাডিসন নিয়মিত স্কুলে যেতেন, কিন্তু ক্লাসে বসে তার মন থাকত অন্য কোথাও। শিক্ষক যা পড়াতেন, অ্যাডিসন তা মুখস্থ করতেন না। তিনি প্রশ্ন করতেন, অনেক প্রশ্ন। কেন এমন হয়? কিভাবে এটা সম্ভব? আর যদি অন্যভাবে করি, তাহলে কি হবে? এই প্রশ্নগুলোই তার শিক্ষকের কাছে বিরক্তিকর মনে হতো। কয়েক মাসের মধ্যেই শিক্ষক সিদ্ধান্ত নেন, এই ছেলেটি স্বাভাবিক নয়। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে অ্যাডিসন তার মায়ের হাতে একটি চিঠি দেয়। মা চিঠিটা নেন, চুপচাপ পড়েন। ঘরের ভেতর তখন নীরবতা। অ্যাডিসন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে ভয়ে। কিছুক্ষণ পরে মা তার দিকে তাকান। মুখে কোনো রাগ নেই, বরং এক ধরনের শান্ত হাসি। তিনি বলেন, তুমি খুব মেধাবী। এই স্কুল তোমার জন্য নয়। এরা তোমাকে বোঝে না। আমি নিজেই তোমাকে পড়াবো। অ্যাডিসনের চোখে তখন স্বস্তি। সে জানত না চিঠিতে আসলে কি লেখা ছিল। অনেক বছর পরে জানা যায়, চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে দুর্বল। তাকে আর স্কুলে পাঠাবেন না। মা সত্যটা লুকিয়েছিলেন, কারণ তিনি জানতেন একটি লেবেল একটি শিশুর জীবন ধ্বংস করে দিতে পারে। সেদিন থেকেই অ্যাডিসনের স্কুল বদলে যায়। শ্রেণীকক্ষ নয়, তার স্কুল হয়ে ওঠে বাড়ি। মায়ের হাত ধরে সে শেখে বই পড়তে, কিন্তু তার চেয়েও বড় কথা, সে শেখে ভাবতে। কোনো প্রশ্নই ভুল নয়, এই বিশ্বাসটাই তার ভেতরে গেঁথে দেন মা। ধীরে ধীরে অ্যাডিসনের কৌতূহল বেড়ে যায়। আলো কি? কিভাবে আসে? শব্দ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ আসলে কি? এই প্রশ্নগুলোই তার ভবিষ্যৎ তৈরি করছিল। অনেক বছর পরে যখন তিনি পৃথিবীকে বৈদ্যুতিক আলো উপহার দেন, তখন তিনি একটি কথা মনে করেন। যদি সেদিন তার মা চিঠির সত্যটা পড়ে শোনাতেন, তাহলে হয়তো এই আলো কখনো জ্বলত না। এই গল্প আমাদের শেখায়, একজন শিক্ষকের ভুল সিদ্ধান্ত একটি শিশুকে থামিয়ে দিতে পারে, কিন্তু একজন মায়ের বিশ্বাস একটি শিশুকে ইতিহাস বানাতে পারে। এরকম আর